হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আজকে থেকে কিন্তু আমি শুরু করতে চলেছি ডেইলি ব্লগ, আর এটা কিন্তু একদম সকাল থেকে ক্লিপটা নেওয়া হয়েছে। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি এখন, আর আজকে সারাটা দিন আমি কি করব, কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এবার থেকে। ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আমি বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু মশারি ভাঁজ করতে একদমই পারি না, তাই এরভাবে গুটিয়ে গুটিয়ে রেখে দিই। তারপরে ভালোভাবে বিছানাটাকে একটু ঝেড়ে নিলাম। সো গাইস, চলো এবার একটু ঘষা মাজা করে নেওয়া যাক। গাইস, ঘষা মাজার পর্ব শেষ করে এসেছি। এবার মুখটা ভালো করে মুছে নিচ্ছি। এবার মুখে আর আমি কিছু ইউজ করবো না, কেননা আমি এখন স্নান করতে যাবো। জাস্ট ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসলাম মুখটা, আর তখন কিছু ক্রিম কিছু ইউজ করবো না। একেবারে স্নান করার পরে ইউজ করবো, কারণ আমি স্নান করে নেবো, তো বেকার করে ইউজ করে কোনো লাভ হবে না। যখন আমি চুলটা খুলে নিচ্ছি, বেনি করে শুয়েছিলাম রাতবেলা আমি বেনি করেই শুই। আর চুল কিন্তু খুলে একেবারেই শোয়া উচিত নয়। আগে করতাম জিম করে, আমি মাঝে মধ্যে যখন এখনও করি, প্রায় সময় যখন শরীরটা খারাপ লাগে আর বেনি করার টাইম থাকে না, ভীষণই টায়ার্ড থাকি, তখন গিয়ে খুলে ফেলি, মানে খুলে শুয়ে থাকি। এছাড়া কিন্তু চুল খুলে শোয়া একদমই ঠিক নয়। রাতের বেলা অবশ্যই বেঁধে ঘুমানো উচিত। তো তোমরা কারা কারা চুল বেঁধে ঘুমাও কমেন্টে জানাও। বেনি করতে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু তারপরে যে চুলটা কার্ল হয়ে যায়, এটার জন্যই কেমন একটা লাগে আমার কাছে। কিন্তু আবার অনেক সময় কোনো সময় যখন কোথাও যাই, তখন যখন এই হেয়ারটাই না খুব ভালো লাগে, কোনো ড্রেসের সাথে খুব মানায়। আমি একটু কম করে নিচ্ছি, দেন আমি যাবো এখন স্নান করতে। স্নান সেরে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি যখন স্নান করে চলে আসলাম। তোমরা যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখছো, তারা কিন্তু জানো যে আমি কিন্তু আগে প্রায় বেশিরভাগ সময় আমি এই ডেইলি ব্লগগুলোই দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু মাঝে ব্যস্ততার কারণে সেটা একেবারেই সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আমি এবার থেকে চেষ্টা করবো আবারও নতুন করে ডেইলি ব্লগ দেওয়ার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি আমার ভেজা চুলটাকে ভালো করে মুছে নিয়েছি। চলো এবারে একটু হালকা করে স্কিন কেয়ার করে নেওয়া যাক, কারণ আমি তো এমনি সময় আলাদা করে স্কিনের জন্য টাইমই বের করতে পারি না। তো সেই কারণে এখনই একটুখানি স্কিন কেয়ারটা করা যাক। প্রথমেই আমি আমার স্কিনে একটা টোনার অ্যাপ্লাই করছি, আর এই টোনারটা হচ্ছে একটা অয়েল কন্ট্রোল টোনার, কারণ আমার অয়েলি স্কিন ভীষণই পরিমাণে, তার জন্য টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। আর এই টোনারটার পরে কিন্তু আমি একটা সিরাম অ্যাপ্লাই করছি, আর সিরামটা কমপ্লিট করার পরে এখানে একটা ভীষণই লাইট একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু সত্যি খুব ভালো, আমার ভীষণই ভালো লাগে। আর তারপর আমি কিন্তু বাইরে বেরোবো না, আর বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছিল হালকা হালকা, সেই কারণে কিন্তু আমি একদমই সামান্য পরিমাণে একটু সানস্ক্রিন ইউজ করে নিলাম। আর এখনো পর্যন্ত না আমি এটা করে থাকি, মানে বাচ্চাবেলায় এটা আমরা বেশিরভাগ সবাই করেছিলাম, যে ফোঁটা ফোঁটা করে দিয়ে তারপরে আমরা ক্রিমটাকে ইউজ করতাম। সেটা কিন্তু আমি এখনো করি, আর আমাকে খুব ভালোও লাগে। স্নান করার পরেই তো এবার আমার পেট মামা ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো এবার পেট মামাকে কি করে শান্ত করব, তাই জন্য ছটফট করে রান্নাঘরে গিয়ে আমি ম্যাগি বানিয়ে নিলাম। আর এখানে একটা অমলেট ডিমের, যেটা কিন্তু ডিমের যে কুসুমটা কাঁচা থাকে সেটা কিন্তু আমার ভালো লাগে না বলে দুটো পিঠে আমি ভালো করে ভেজে নিয়েছি। অমলেটের উপরে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে নিলাম, আর ওটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। আর আমার চুলটা কিন্তু এখানে দেখো প্রায় 30% মতো টাওয়াল ড্রাই হয়ে গেছে। তারপর আমি এখানে ফ্যানের নিচে বসে গেলাম চুলটা শুকানোর জন্য। আর এখানে মা কেটে দিল আম, তো ওই আমটাকেও বসে বসে খাচ্ছিলাম। কিছুক্ষণ পরে মা ডাকাডাকি করলো যে একটু লতি কেটে দে, সের জন্য কিন্তু লতি কাটতে তো পারি না, তো এই জন্য ওইটা ছুঁড়ে দিয়েছিলাম। আর এবারে যখন আমার হেয়ারটা প্রায় 90% মতো ড্রাই হয়ে গেছে, তো তখন কিন্তু আমি এখানে একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করছি, আর এই সিরামটা কিন্তু সত্যি অনেক বেশি ভালো। চলো এবারে দুপুরে খাওয়া দাওয়াটা করা যাক। আমি এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তোমরা তো জানোই যে লতি হবে আজকে, তো আর লতি কিন্তু আমার একদমই ভালো লাগে না, তবুও আমি লতিটা নিয়েছি কারণ এখানে মাছের মাথা ছিল, তাই ফটাফট করে খাওয়া দাওয়া করে নিই। কে কে আমার মতো এরকম মাছের কাটা ভালো খাও? ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, যেটা সর্ষে ইলিশ খেতে কিন্তু আমার দারুণই লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। খুব ঘুমাচ্ছিস? পুরো দুই ডেকে বলে যে তুই ঘুমাচ্ছিস, ভালো লাগবে। ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছিস? রেগে যাচ্ছিস কেন? তারপরে আমি ডিনারটা সেরে নিলাম। আর তোমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা খালি একটুখানি স্কিপ করে যাও, কেননা বৃষ্টির দিন তো জামা কাপড় শোকায় না বলে কিন্তু ঘরে এইভাবে মেলে দিতে হয়। আর তারপরে আমি এখানে ডিনার সারার পরে আমি রাতে স্কিন কেয়ারটা করে দিচ্ছি, আর কোন কোন ব্র্যান্ডের সেটা কিন্তু আমি একদমই দেখাবো না, কারণ ফ্রিতে কিন্তু আমি প্রমোশন করি না। হি 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 হি। তো যাই হোক, কমপ্লিট করার পরে আমি এখানে চুলটাকে ভালো করে বেঁধে নিলাম, দেন একটু লিপ গ্লস লাগিয়ে আজকের মতো কিন্তু আমি এখানেই টাটা, এখন ঘুমিয়ে পড়বো। তোমরাও ঘুমিয়ে পড়ো, দেখা হবে আবার নেক্সট দিন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।